আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। রংপুরের তারাগঞ্জে সেতুর নাট চুরি করার সময় হাতে নাতে ধরে দুই চোরকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বড়াতি সেতুতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশকে খবর দিলেও তারা দীর্ঘ সময় ঘটনাস্থলে না আসায় এলাকাবাসী রাত 1টার দিকে মহাসড়ক অবরোধ করেন। আটকরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর গ্রামের একরামুল হকের ছেলে মাইদুল ইসলাম এবং আব্দুল মজিদের ছেলে রুবেল হোসেন। তাদের বয়স যথাক্রমে 36 ও 38 বছর। পুলিশ বলছে, অন্য একটি সড়ক দুর্ঘটনায় টহল গাড়ি থাকায় বরাতি সেতুতে পৌঁছাতে বিলম্ব হয়। আটক চোরেরা থানা হাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরীর নদীর বরাতি সেতুর ওপর দিয়ে রংপুর বিভাগের 8 জেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করে। পুরনো সেতুটি বিকল হলে জাইকার অর্থায়নে 2021 সালে সেখানে নতুন সেতু নির্মাণ করা হয়। এই সেতুর পাশে থাকা পুরনো সেতুটিতে কৃষকেরা ধান, ভুট্টা সহ ফসল শুকান। পুরনো সেতুতে রাখা ধান, ভুট্টা টাকার বিনিময়ে পাহারা দেন সেতু ঘেঁষা গ্রামের বাসিন্দা কাসু মাহমুদ ও মকবুল হোসেন। রাত 11টার দিকে তারা দুজনে নতুন সেতুতে নাট খোলার শব্দ পান। এরপর গ্রামবাসীকে বিষয়টি জানালে লোকজন ধাওয়া করে সেই চোরকে আটক করেন। বিষয়টি থানা পুলিশকে জানান। 2 ঘন্টায় ঘটনাস্থলে পুলিশ না আসায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী চোরদের নিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে রাত 1:30টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি শান্ত করে আটক 2 চোরকে জনতার কাছ থেকে নিয়ে থানায় নিয়ে যান। বালাবাড়ি গ্রামের মকবুল হোসেন বলেন, রাত 11টায় চোর ধরি থানা পুলিশ 999-এ খবর দিছি। রাত 1টায়ও পুলিশ আসবে আসবে করি আইসে নাই। বাধ্য হয়া গ্রামের লোকজন সড়কে দাঁড়াইছি। পদ্মা সেতুর একটা নাট খোলার জন্য দেশে কি হইয়া গেছে সবাই জানে। আমাদের আমাদের বরাতি ব্রিজ আমাদের কাছে দেশের বড় সম্পদ। সেই ব্রিজের নাট খুলে নড়াবড়া বানাইছে। পুলিশের হুঁশ নাই। থানা হাজতে আটক মাইদুল ইসলাম ও রুবেল হোসেন বলেন, আমাদের ডেকে এনে এ কাজ করানো হয়েছে। এখন বুঝতে পারছি সেতুর নাট খোলা ঠিক হয়নি। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই মহাসড়কের অন্য আরেক জায়গায় একটি দুর্ঘটনা ঘটায় আহতদের উদ্ধারে পুলিশ থাকায় আটক চোরদের থানায় নিতে দেরি হয়েছে। 11টি নাট ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।